আসসালামু আলাইকুম। এভাবেও ম্যাচ জেতা সম্ভব, শেষ পর্যন্ত বাজেভাবে ম্যাচের এমনটাই ভাবছিলেন কানাডা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়ে নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিল যুক্তরাষ্ট্র। কানাডার দেওয়া 195 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 3 উইকেটে ও 14 বল হাতে রেখে জয়বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। আজ ঐতিহাসিক এক ম্যাচে বিশাল রেকর্ড করে ম্যাচটিকে আরও স্মরণ করে রাখল যুক্তরাষ্ট্র। বিশেষ করে অ্যারন জোন্সের বিধ্বংসী ব্যাটিং আজ যুক্তরাষ্ট্রের সব সমর্থকদের বেশ উল্লাসিত করে তোলে। 10টি ছক্কা ও 4টি চারের মারে 40 বলে 54 রানের অপরাজিত থেকে আজ ম্যাচ জিতান অ্যারন জোন্স। অ্যারন জোন্সের ব্যাটিং দেখে এদিন রীতিমতো সবাই মুগ্ধ হয়ে যান। এমন জমজমাট ম্যাচ দেখে যুক্তরাষ্ট্রের দর্শকরাও ক্রিকেটের প্রতি এখন বেশ আগ্রহ বেড়ে গেছে। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তটা যে ভুল ছিল তা কানাডা ব্যাটিং দেখে বুঝতে পারেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। যুক্তরাষ্ট্রের বোলারদের তুলো করে 20 ওভারে 194 রানের বিশাল রান দাঁড় করায় কানাডা। নাবনীত দালিয়ায়েলের 61 ও নিকোলাস কির্টনের 51 রানের বিধ্বংসী ব্যাটিংয়ের এমন বড় রানের লক্ষ্য দাঁড় করায় কানাডা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হচটকায় যুক্তরাষ্ট্র। রানের খাতা খোলার আগে পেভিলিয়নের পথ ধরেন স্টিভেন টেইলর। ইনিংসের দ্বিতীয় বলেই টেইলরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন কলিন সানা। উইকেট যেতেই এরপরই কানাডার উপর রীতিমতো তাণ্ডব শুরু করেন আন্দ্রেস ঘোষ ও অ্যারন জোন্স। 4 ছক্কার ফুলজুরিতে গড়েন 131 রানের অবিচ্ছিন্ন জুটি। তবে ইনিংসে 16তম ওভার 4র্থ বলে পেভিলিয়নে ফেরেন ঘোষ। ফেরার আগে 7টি 4 ও 3 ছক্কায় বিশ্বমঞ্চে নিজের প্রথম 50 তুলে নেন এই ব্যাটার। শেষ দিকে জয়ের জন্য 3 ওভার 14 রান দরকার ছিল স্বাগতিকদের, তবে সেটা দীর্ঘায়িত হতে দেননি অ্যারন জোন্স। ইনিংসের 18তম ওভারে প্রথম 4 বলে 2টি ছক্কা আর 1 চারে 14 বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন এই ব্যাটার। দলের 7 উইকেট জয়ের দিন শেষ পর্যন্ত 10টি ছক্কা ও 4টি চারের মারে 40 বলে 94 রান অপরাজিত থাকেন অ্যারন জোন্স। বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচটি হয়েছে রানের বন্যা, সেই সাথে 4 ছক্কা ফুল জড়েছে এদিন গ্যালারিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধনে পাগলাটে এক ম্যাচ দেখল গোটা ক্রিকেট বিশ্ব।